কাউন্সিলরের প্যাড চুরি ও সই নকল করে চলছিল বেআইনি কাজকর্ম। কাউন্সিলরের অজান্তেই যাকে তাকে দিয়ে দেওয়া হচ্ছিল ইনকাম সার্টিফিকেট। আর এই খবর সামনে আসতেই চোখ কপালে ওঠে কাউন্সিলরের। ফেঁসে যাওয়ার ভয়ে অভিযোগ করতে থানায় চলে যান কাউন্সিলর। খুব স্বাভাবিক, এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আর তারপরেই অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ। নদিয়ার নবদ্বীপের ঘটনা। জানা গিয়েছে যে সম্প্রতি নবদ্বীপ পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাড চুরি করে তার সই নকল করে জল সার্টিফিকেট দেওয়ার কাজ চলছিল। আর এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা প্রথম দিকে বোঝা যায়নি, কিন্তু এই বিষয়ে আঁচ পেতে একাধিক অভিযোগ সামনে আসে। এরপরেই থানায় অভিযোগ করা হয়। আর এই ঘটনায় তাপস চক্রবর্তী এবং প্রদীপ মিস্ত্রি নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। আপনি নাকি গোপাল দেবনাথকে সাপ্লাই করছেন, কি বলছেন ধৃত প্রদীপ মিস্ত্রি? শোনাবো। কিন্তু আমার কোনো অভিযোগ নেই নেই যে এই যে প্যাড চুরি করে বাইরে সাপ্লাই করা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে কাউন্সিলরের 20 নম্বর ওয়ার্ডে, সেটা আপনি কি সঠিক মনে করেন? আপনি কি স্বীকার করছেন যে আপনি করেছেন এই কাজ? না না, আপনি করেননি, মিস্ত্রি সত্যি নয় সম্পূর্ণ। আপনি নাকি গোপাল দেবনাথকে সাপ্লাই করছেন? না না না। এরপর কাউন্সিলর উষা রায় নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে নবদ্বীপ থানার পুলিশ তাপস চক্রবর্তী এবং প্রদীপ মিস্ত্রিকে গ্রেফতার করে। তারপর শনিবার তাদেরকে আদালতে পেশ করা হয়। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা চলছে। এই প্রসঙ্গে কাউন্সিলর উষা রায় তিনি বলছেন যে তার প্যাড চুরি করে এবং সই নকল করে বার্ধক্য ভাতার জন্য ইনকাম সার্টিফিকেটের আবেদন করার একটা অভিযোগ তিনি পান। বিষয়টি জানার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন বলেও জানিয়েছেন। তারপরে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন। কি বলছেন কাউন্সিলর উষা রায়, শোনাবো। আমার প্যাড চুরি করে সে বার্ধক্য ভাতার মানে ফর্ম ফিল আপ করেছে, ইনকাম সার্টিফিকেট, সইটাও জাল করেছে। প্যাডটা চুরি করেছে, সইটাও জাল করেছে। আপনি কমপ্লেন করেছিলেন থানায়? আমি কমপ্লেন করেছি থানায়। আচ্ছা, দুজন তো কজনকে অ্যারেস্ট করেছে? দুজনকে অ্যারেস্ট করেছি। তাদের মধ্যে কারা এরা? একজন হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের উপভোক্তা তাপস চক্রবর্তী, আর দ্বিতীয়জন হচ্ছে পৌরসভার স্টাফ প্রদীপ মিস্ত্রি। আচ্ছা, মূল মাস্টার মাইন্ড কে? মূল মাস্টার মাইন্ড হলো গোপাল দেবনাথ। ওকে এখনো ধরতে পারেনি? ওকে এখনো ধরতে পারেনি। কি আশা করছেন পুলিশ ওকে ধরতে পারবে? আশা তো রাখছি। আপনি কাউন্সিলর? আমি কত নম্বর ওয়ার্ডে? 20 নম্বর ওয়ার্ডে। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর শনিবার অভিযুক্তদের আদালতে তোলা হয়। এই নিয়ে আমার কলিগ নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। নবদ্বীপ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা রায়ের প্যাড এবং সই জাল করে বিভিন্ন সময়ে শংসাপত্র দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নবদ্বীপ থানার পুলিশ। বেশ কয়েকদিন ধরেই তার কাছে খবর আসছিল এবং তাতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে তার প্যাড চুরি করে বিভিন্ন সময় কিন্তু সাধারণ মানুষের কাছে দেওয়া হচ্ছিল, এবং এই ঘটনা নিয়ে তিনি নবদ্বীপ থানার পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশ ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই তাপস চক্রবর্তী এবং প্রদীপ মিস্ত্রি নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এবং এই ঘটনায় জড়িত, এই ঘটনার যিনি মূল পান্ডা গোপাল দেবনাথ, তাকে কিন্তু তল্লাশি শুরু করেছে পুলিশ। তিনি এখনো পর্যন্ত পলাতক। এবং স্থানীয় সূত্রে যেটা জানতে পারা গেছে, নবদ্বীপ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা রায় তার প্যাড চুরি করে এবং সই জাল করে বিভিন্ন সময়ে কখনো শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠেছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে। কখনো ইনকাম সার্টিফিকেট, কখনো বা যে কোনো সরকারি পরিষেবার যে সার্টিফিকেট লাগে সেই সার্টিফিকেট কিন্তু এই চুরি করা প্যাডে দুই ব্যক্তি দিচ্ছিল। এবং তারা কি পয়সার বিনিময়ে এই কাজ করছিল কিনা তা নিয়েও কিন্তু পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্বাভাবিকভাবেই কাউন্সিলরের প্যাড চুরি করে এইভাবে শংসাপত্র দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করা হলেও যেই ঘটনার যিনি মূল পান্ডা গোপাল দেবনাথ, তার খোঁজে কিন্তু নবদ্বীপ থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। কাউন্সিলরের প্যাড চুরি ও সই নকল করে চলছিল বেআইনি কাজকর্ম।
কাউন্সিলরের অজান্তেই এই ধরনের কাজ চলছিল, যাকে তাকে দিয়ে দেওয়া হচ্ছিল ইনকাম সার্টিফিকেট। আর এই খবর সামনে আসতেই চোখ কপালে ওঠে কাউন্সিলরের। ফেসে যাওয়ার ভয়ে অভিযোগ করতে থানায় ছোটেন কাউন্সিলর, আর তারপরেই অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ। নদিয়ার নবদ্বীপের ঘটনা। সম্প্রতি নবদ্বীপ পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের প্যাড চুরি করে তার সই নকল করে জাল সার্টিফিকেট দেওয়ার কাজ চলছিল। আর এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত ছিল সে বিষয়টা আগে বোঝা যায়নি। যখন একাধিক অভিযোগ আসে তারপরেই কাউন্সিলর থানায় দ্বারস্থ হন। এই ঘটনায় তাপস চক্রবর্তী এবং প্রদীপ মিস্ত্রি নামে 2 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তারা। আপনাদের শোনাবো ধৃত প্রদীপ মিস্ত্রি, তিনি কি বলছেন। কিন্তু আমার কোনো অভিযোগ নেই নেই। যে এই যে প্যাড চুরি করে বাইরে সাপ্লাই করা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে কাউন্সিলরে 20 নম্বর ওয়ার্ডে, সেটা আপনি কি সঠিক মনে করেন? আপনি কি স্বীকার করছেন যে আপনি করেছেন এই কাজ? না না, আপনি করেননি? মিস্ত্রি সত্যি নয়। সম্পূর্ণ। আপনি নাকি গোপাল দেবনাথকে সাপ্লাই করতেন? না না না, কিন্তু আমার কোনো অভিযোগ নেই নেই। যে এই যে প্যাড চুরি করে বাইরে সাপ্লাই করা, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে কাউন্সিলরে 20 নম্বর ওয়ার্ডে, সেটা আপনি কি সঠিক মনে করেন? আপনি কি স্বীকার করছেন যে আপনি করেছেন এই কাজ? না না, আপনি করেননি? মিস্ত্রি সত্যি নয়। সম্পূর্ণ। আপনি নাকি গোপাল দেবনাথকে সাপ্লাই করতেন? না না না। এরপর কাউন্সিলর উষা রায় নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে শনিবার নবদ্বীপ আদালতে পেশ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত মূল পান্টা গোপাল দেবনাথের নামে অপর এক ব্যক্তিকে রীতিমতন খোঁজা শুরু করেছে পুলিশ। কাউন্সিলর কি বলছেন শোনাবো। আমার প্যাড চুরি করে সে বার্ধক্যভাতার মানে ফর্ম ফিল আপ করেছে, ইনকাম সার্টিফিকেট, সইটাও জাল করেছে। প্যাডটা চুরি করেছে, সইটাও জাল করেছে। আপনি কমপ্লেন করেছিলেন আমি থানায়? কমপ্লেন করেছি থানায়। আচ্ছা, 2 জন। তো কজনকে অ্যারেস্ট করেছে? 2 জনকে অ্যারেস্ট করেছি। তাদের মধ্যে কারা এরা? একজন হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের উপভোক্তা হ্যাঁ তাপস চক্রবর্তী, হ্যাঁ। আর দ্বিতীয়জন হচ্ছে পৌরসভার স্টাফ প্রদীপ মিস্ত্রি। আচ্ছা, মূল মাস্টার মাইন্ড কে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।